কিছুটা আসার পর এখন রাজার ছেলে চিন্তা করলো তাহলে তো এই বুলেটে যেহেতু কাজ হয় নাই, তাহলে ভিআইপি বলতে আরেকটু দামি বুলেট দিয়ে ওরে গুলি করি। তখন সে কি করলো, ওই পিতলের যে লোহার আছে বুলেট আছে, ওই পিতলের বুলেট দিয়ে মনে করেন যে গুলি করা শুরু করলো। কিন্তু বাঘের গায়ে লাগলো, প্লাস মনে করেন যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা আমার কিছু হয় নাই। ও তো মনে করেন যে মহা খুশি। রাজার ছেলে ভাবতেছে কিরে ভাই, ওরে লোহার গুলি করলাম ওর কিছু হইলো না, পিতলের গুলি করলাম তাও কিছু হইলো না, এখন তো ওর আর একটু ভিআইপি গুলি দিয়ে গুলি করা লাগবো। তখন ও বের করলো কি রূপার গুলি। এখন রূপার গুলি বের করার পর রূপার গুলি দিয়ে শুট করছে। মরতে এইটাই ওর কোনো ক্ষতি হয় না, বাঘের কোনো ক্ষতি হয় না। এখন মনে করেন যে বাঘ তো আরো মহা খুশি, কে আরে আমার কোনো বুলেট দিয়ে আমার কোনো ক্ষতি করা পারতেছে না, এখন আমি মনে করেন যে একদম চাঙ্গা, ওরে আমি খাইয়ে ফেলামো। আমার পরে লাস্ট একটা বুলেট আছে, স্বর্ণের একটা বুলেট আছে। এখন তো ও চিন্তা করতেছে যে এই বুলেটে যদি কিছু না হয় তাহলে তো মনে করেন যে আর আমার আর কোনো অস্তিত্ব থাকবো না, বাঘ আমারে খাইয়ে ফেলাবো। পরে মোর স্বর্ণের গুলি দিয়ে গুলি করছে, বাঘের এখনো কিছু হয় নাই। মানে স্বর্ণের গুলিতে যে গুলি করছে তারপরে বাঘের কিছু হয় নাই। এখন মূলত আর ওর কাছে কোনো বুলেটই নাই। এখন রাজার ছেলে তো মনে করেন যে বিশাল ভয়ে আর ভিতরে মনে করেন যে রাগ এসে পড়ছে যে বাবা মারে কিসের বন্দুক দিল, কোনো বন্দুক গুলি বুলেটেই কাজ হইতেছে না, বাঘ মরতেছে না, তাহলে তো একটা সমস্যা রয়ে গেল। এখন মনে করেন যে বাঘ ভাবতেছে যে সব ধরনের বুলেট তোমার শেষ বাসা, এখন আমি তোমার খাইয়া ফেলাম, তুমি রাজার ছেলেও আর মন্ত্রীর ছেলেও আমি তোমার খাইয়া ফেলাম। এখন চিন্তা, রাজার ছেলে রাগ নিয়ে বইলে উঠলো, চিৎকার দিয়ে বইলে উঠলো এখন কি আমি ধনের গুলি করবো? বাঘে ভয় পেয়ে বললো কিরে ভাই, পিতলের গুলি খাইছি, লোহার গুলি খাইছি, রূপার গুলি খাইছি, স্বর্ণের গুলি খাইছি, সব ধরনের গুলি খাইছি, কিন্তু ধনের গুলি তো খাই নাই, এটা কোন ধরনের গুলি? তাহলে তো এটা আমার অনেক ক্ষতি হতে পারে। এই ভয়ে বাঘ মনে করেন যে ইচ্ছা মতো জঙ্গল পাড়ি দিয়ে প্লাস মনে করেন যে একটা নদী পাড় দিয়ে দৌড়াইতে আছে। যাইতে 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 দেখে যে নদীর পাড়ে একটা বুড়িয়ে করতেছে, গোসল করতেছে। এখন বুড়িয়ে ডাক দিয়ে বলতেছে কিরে বাঘ মামা, তুমি করো কে, ওই দৌড়াদৌড়ি করতেছো কি লিগে? তখন বাঘ বলতেছে যে আর বইলো না, রাজার ছেলে স্বর্ণের গুলি, পিতলের গুলি, লোহার গুলি, রূপার গুলি, সব ধরনের গুলি করছে, আমার কোনো ক্ষতি হয় নাই, সব ধরনের গুলি করছে, আমার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু রাজার ছেলে লাস্ট মুহূর্তে আমার বলতেছে এখন কি আমি ধনের গুলি করবো? এখন এই ধনের গুলি যদি আমি খাই আমার কি কোনো ক্ষতি হবো না কি হবো? আমি এই ভয়ে মনে করেন যে দৌড়াইতেছি। বাঘ বলতেছে যে তুমি কি বুড়ি কোনোদিন ধনের গুলি খাইছো? পরে বুড়ি তো হাসতে হাসতে বলে আমি তো খাইছিলাম, তাও ধর যে 25 থেকে 30 বছর আগে। 25 থেকে 30 বছর আগে গুলি খাইছিলে তুমি? গুলির যে খাইছিলে কিরকম হয়ে রয়েছে একটু দেখানো যাবো। পরে ওই যে যেই কথায় সেই কাজ, মনে করেন যে বুড়ি একটু কাপড়টা উঠাইয়া মানে দেখাইতে নিছে, ওইটা দেখে 25 থেকে 30 বছর আগে গুলি খাইছে, এখন এত বড় গর্ত হয়ে রয়েছে। বাই চান্স এখন যদি আমি এই গুলি দেখাইতাম, না জানি আমার কি হইতো। দৌড়াইতে দৌড়াইতে মনে করে যে এই রাজ্য থেকে বাঘ এই রাজ্যের জঙ্গল সাইডা মনে করেন যে অন্য রাজ্যের জঙ্গলে গেছে। আর গল্পটা কেমন লাগছে ভাই দয়া কইরা একটা কমেন্টে জানাই যে ভাই।